মানুষকে হত্যা করা যায় ইল্লা বিইহদা সালাসিন, তিনটি কারণে হত্যা করা যায়। এক নম্বর হলো আস-সাইয়্যিবুজ জানি, বয়স্ক এবং বৃদ্ধ এবং বৃদ্ধা নারী পুরুষ যারা বিবাহের পরেও জিনায় লিপ্ত হয়েছে, এদেরকে দুনিয়া থেকে হত্যা করতে হবে। এই কাতারে অনেক মানুষ আছে বিবাহের পরেও পরকীয়ায় লিপ্ত হয় না, অনেকে হয়। প্রিয় ভাইয়েরা আমার, এই স্বভাব যদি আমাদের কারো থাকে, এটা বেঁচে থাকতে হবে, কারণ এটা হত্যাযোগ্য একটা অপরাধ। এই অপরাধের সাথে যারা সামিল হবে অচিরেই তাদেরকে এই পাপ থেকে ফিরে আসতে হবে, নচেত প্রকাশ হয়ে গেলে, সমাজে প্রকাশ হয়ে গেলে, দেশে বা রাষ্ট্রে প্রকাশ হয়ে গেলে রাষ্ট্র বাধ্য তাকে হত্যা করতে হবে। এ হলো এক নম্বর ব্যক্তি। দুই নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তিকে হত্যা করতে হবে অন্নাফসু বিন নাফসে, অন্যায়ভাবে হত্যা করেছে। এই যে হাদির খুনি যে সে আল্লাহর আদালতে সে এখন হত্যার যোগ্য অপরাধ করেছে, তাকে যেখানেই পাওয়া হবে সেখানেই থেকে নিয়ে এসে জনসমুদ্রে তাকে হত্যা করতে হবে। এটাই আল্লাহর ফয়সালা। আর নাফসু বিন নাফস, সে হত্যা করেছে, সে হত্যাকারী, তাকেও হত্যা করতে হবে। এই ফতোয়া কে দিয়েছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে তাকেও হত্যা করতে হবে। এটা হলো দুই নম্বর। তিন নম্বরে হলো ওই ব্যক্তিকে হত্যা করতে হবে আত-তারিকু লিদ্দীনিহি আই আল মুফারিকু লিল জামাআ, তার মানে মুসলিম জামাত ছেড়ে, ইসলাম ধর্ম ছেড়ে যারা অন্য ধর্মে যাবে তাদেরকেও হত্যা করতে হবে। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করলে তাকে বেঁচে রাখার অধিকার নাই, তাকে হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই তিনটির মধ্যে, এই যে তিনটি, বিবাহিত নারী পুরুষ, অন্যায়ভাবে হত্যাকারীকে হত্যা করা হবে, বিবাহিত নারী পুরুষকে জেনায় লিপ্ত হলে হত্যা করতে হবে, এবং সর্বশেষ দিন থেকে যারা মুরতাদ হয়ে যাবে, দিন পরিত্যাগ করবে, তাদেরকে হত্যা করতে হবে। আমার প্রশ্ন হলো, শরীফ ওসমান হাদি তিনটির মধ্যে কোনটার মধ্যে ছিল? আমি একটু জানতে চাই। শরীফ ওসমান হাদি কি জেনায় লিপ্ত ছিল? শরীফ ওসমান হাদি কি অন্যায়ভাবে একজনকে হত্যা করেছিল? শরীফ ওসমান হাদি কি এই যে দিন থেকে সে মুরতাদ হয়ে গিয়েছিল? তাহলে সে যখন এই তিনটি পাপের মধ্যে ছিল না, তখন আমাদের উচিত হবে, আমাদের মুসলিম যারা, মুমিন যারা এই অপরাধের সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন, সে আমার দলের কোনো ব্যক্তি হতে পারে।